আজকে শুনে রেখেবেন, এই আলেমদিকে আপনি সম্মান না দেওয়ার কারণে, উলামাদের কথা না মানার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, তার দলিল আমি পশ্চিম বাংলায় দুটো এমএলএ দ্বারা দেবো, দুটো হারামখোর নেতার দ্বারা দেবো। মেদিনীপুরের একটা ভাড় নেতা আছে, সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হইনি। আর ওই হারামখোর, আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি, আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য। তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, গ্রন্থকার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাম শুনেছেন না শুনেননি? গ্রন্থকার মন্ত্রী, তিনি ছিলেন স্টেজে। আর উনি ছিলেন কে? শুভেন্দু। সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে, ও হারামখোর বলেছে। আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিক লয়, এদিকে বাংলাদেশে পাঠাও। আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার কাছে ফটো আছে, ওই হারামখোর বসে ইফতারি করেছে, ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, ফটো আছে, ইউটিউবে বার করে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে দুঃখ লাগে কেন? এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপী। যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না, শুনেলেন কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা ৩য় পৃষ্ঠা। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যারা তোমার পাশে বসে, যারা দস্তরখানে বসে, তোমার নামাজে দাঁড়ায়, আর তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। এই নেতা হচ্ছে ওই দলের, মুর্শিদাবাদের একজন নেতা। আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে, স্টেজে এসে মাদ্রাসার জলসা, আমি ইয়াসিন প্রধান বক্তা, সে মাদ্রাসা আজও আছে। তিনি এলেন, আমি বায়ান করব, আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন, আমি পেছনে বসে আছি। তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবর শিখিয়েছে, ধৈর্য ধারণ করা শিখিয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তো মুসলমানরা দেশের এরা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ইসলাম শান্তির ধর্ম। তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই হারামখোর নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। তাকে বলতে চাই, এই হারামখোরকে অ্যারেস্ট করা দরকার, যেহেতু এই সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ আছে আমার কাছে। এরপর বুঝলেন, যদি আমাদের কথা শুনতেন, আজকে বলে দিই, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামখোর নেতাদিকে নিয়ে আসছে, আর আমাদের মতো মৌলবীকে বস করি। আমি কাটিহারে এক জায়গায় গেলাম, কয়েকটা নেতা মৌলবীকে বস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম। কোরআন হাদিসের স্টেজে যার কোনো আইন নেই, যার কোনো জ্ঞান নেই, আর আমাদের মতো মৌলবীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে আলেমদের অবদান। এইখানে আলেমদিকে আপনারা ছোট করেছেন না। এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় এতগুলো জলসা হয়, একটা জলসার প্রুফ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে। নেতা নেতার জায়গায়, তারা রাজনীতি করবে ঠিক আছে, তারা কওমের ভালাই করবে ঠিক আছে, কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, ইসলামিক কোন লেকচার হোক, আলেম যদি না হয়, তার কাছে দিন যদি না হয়, না থাকে, তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না। আলেমরা ছোট হবে, আলেমদের বদনাম হবে। তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে, কিয়ামতের দিনে ওই মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। আজ থেকে 10 বছর আগেকার খবর, তখন কিন্তু এত ইউটিউব ছিল না। 10-12 বছর আগে আমি ইয়াসিন, আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে।
এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনত না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলে কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব, কি বুঝলেন? ওই কিতাব, এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে আমরা বলি না, দেখেন আমি চলে এসেছি। শেখ যদি জি না, শেখ যদি উর্দুতে বলেন যে ভাই आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, বলে না উর্দুতে? ও হযরত, ও মানে দূরে, কিন্তু সম্মান অর্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ও। উর্দুতে, আরবিতে আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন। ওই কোরআন, এই কোরআনের জন্য সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে। এটা তাফসীরের মধ্যে পাবেন, আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন। আমি বললাম তাফসীর খুলে দেখে নেবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন? হুজুর আপনি এরকম বললেন, উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেন? আর যদি ভেতরে বলি তাকে কামড়াই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বদ্দিন নেতাদিকে স্টেজে চাপিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেমদিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং। কোরআনের সূত্র শুনেলেন। তাকে জিজ্ঞেস করলাম ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান, একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিম বাংলা। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদেরকে বলে যাচ্ছি খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাআল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখবেন, একদম কাছে। শুনেন আমার ভাই,
ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগে দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রে বেলায় বলল সুন্দর, সকাল বেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে এটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শ দিই না। আপনি আলেম চিনতে পারলেন না? আরে সমাজের আলেমদের উচিত, আজকে শুনেলেন, আজকের কম এই স্টেজে জলসা করতে আসছে, স্টেজটাকে আপনারা হাসি মাজাকের খোরাকের জায়গা বানিয়েছেন, স্টেজটাকে আপনারা মাজাকের জায়গা বানিয়েছেন। কেউ এসে গান করছে, কেউ এসে বাউল গাইছে, কেউ বাউল উষ্টমের মতো কথা বলছে, কেউ এসে গল্প গুজব করছে। বাংলাদেশে দেখে কি চলছে বাবারে, বক্তা কি বুঝলেন, ঘাট। এ দেখেন আমার চুলগুলো কত বড় বড়, আমি সময়ই পাই নাই চুল কাটা। একদম বাস্তব কথা বলছি। আমার যে ছেলেটা চুল কাটে তার নাম হচ্ছে পলাশ। মানে সবাই কাটতে পারে না দাড়ি, তো আমি, সে জানে যে দাড়িগুলো রাখতে হয়, খুব ভালোবাসে। আমি তাকে ফোন করে বলি এই সময় হবে, সে যদি বলে হ্যাঁ স্যার এখন আসবেন না, আমি যাই না। আমি সেদিনে ফোন করলাম, এই যাবো, বললে এখন প্রচুর ভিড় আছে। মনে তাহলে আমি মালদা থেকে ঘুরে আসি, 2 দিন প্রোগ্রাম আছে, তারপরে আসবো। এই রমজানের আগের দিনে আমি চুল কাটি। 28 তারিখের জলসাটাও আপনাদের এখানে কালিয়াচকের কাছে আছে, শেষ জলসা। তারপরে 1 তারিখ থেকে আমার তারাবি স্টার্ট। আমার ভাই বাউল বুষ্ট স্টেজে খালি, আপনারা সবাই একবার বলুন তো সুবহানাল্লাহ, বলুন জোরে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বক্তা খালি বলছে এসে মাল ঘাড়ে চেক করছে, যা বুঝে কর জি কি। আর বক্তাও সেরকম আছে। আর একজনকে দেখছিলাম কালো কিটকিটে আর মানে মাথায় কালো পাগড়ি, কালো জামা, দেখতেও কালো কিটকিটে, উগান্ডার মালের মতো। সে বলছে আল্লাহ এটা কি জিকির? এদিকে কেউ প্রতিবাদও করে না, কোন আলেম নেই। আলেমদের অবদান এইটা, ঘাড়ে ধরে স্টেজ থেকে নামাতে হবে। স্টেজে যদি কেউ গান করে, তুমি গান শিখলে কোথায়? ঘাড়ে ধরে নামাও। এ বক্তা গান না শুনলে গান শিখতে পারে না। কথাটা বুঝতে পারেননি? গান না শুনলে উমাল গান গাইবে কি করে? কত রকম গান গাইছে বাংলাদেশে বক্তা, গোটা গোটা গান। একজনকে দেখলাম সবুজ না নীল পাগড়ি পরে আছে, স্টেজে গান গাইছে, তেরে লিয়ে তেরে লিয়ে। আমি কি গান? এই হিন্দি গানের নকল গাইছে, লোকরা শ্রোতারা হাসছে। কেন? মাজাক বানিয়েছে। আপনি চলুন আমাদের পশ্চিম বাংলায় স্টেজে বয়ান করছে, 100টা বক্তার মধ্যে 80 জনের কাছে যদি আলেমদিকে বশ করিয়ে দেন আর যদি বলেন যে ভুল ধরবেন, বহুজন বক্তব্য দিতেই পারবে না, দিতেই পারবে না আমার ভাই। তার কারণ এরা তো গল্প গুজব করে কাটা। আমি 2 বছর আগে মেদিনীপুরে জলসা করেছি এক জায়গায়, কেশপুরের কাছে। তো আমার আব্বার অনেক ছাত্র আছে ওই এলাকায়। তো আমি জলসা করতে গেছি, একজন হুজুর সাহেব এসেছে, কোথা থেকে নাম করব, আমাকে বললে আপনার টাইম হচ্ছে 12টা থেকে 2টো, আমার বাড়ির কাছে। মানে ঠিক আছে। আমি গিয়েছি মোগরবের সময়, আমি ডবল জলসা জীবনে করি না, আমি তাড়াতাড়ি ঢুকে যাই। এখানেও জিজ্ঞেস করুন, আমি এসার সময় ঢুকে গেছি। আমার ভাই
তো আমি শুয়ে আছি, গিয়ে খেয়ে দে, সে শুরু করলো জলসা একটা পাখির গল্প দিয়ে। 2 ঘন্টা হতে আর 10 মিনিট বাকি আছে। আমি গেলাম স্টেজে মুখ হাত ধুয়ে, তো আর 5 মিনিট আছে তার সময়। সে তো আমাকে দেখি রেগে তেলে বেগুন, যে ই মালকে কি করে দাওয়াত দিলে, কি বুঝলেন, আর সামনে কিছু বলতে পারছে না। একজন বৃদ্ধ বাবাজি নামাজি নিচে বসছিল, বললে হুজুর পাখিটা এখনো উড়লো নি। ই তখন বলছে বাবাজিরা আগামী বছরে দাওয়াত দিবে বাবা, আমি তোমাদের পাখিটা উড়িয়ে দেব। মানে আর 1 বছর দিবি ও পাখি উড়বে। কিচ্ছু কমে লাভ হলো না, না হারাম না হালাল না নামাজ না রোজা, কিচ্ছু নেই, পাখিটা উড়ার গল্প। এই যে জিনিসটা আমি 6 মাস আগে জলসা করেছি ডানকুনির কাছে। আমার আগের বক্তা কালকে ডানকুনিতে ছিল। ডানকুনির কাছে একজন 24 পরগনা থেকে অল্প বয়সী ছেলে বয়ান করছে স্টেজে, এরকম সভাপতি সাহেব বসে আছে, সভাপতি নেই কেউ, কে খালি একজন এসে ইমাম সাহেব বলে দিলে অমুক বক্তা বয়ান করবে, দেশে পালিয়ে। আরে সভাপতিকে টাকা দিলে তো থাকবে, ইমামকে টাকা দিলে তো স্টেজে থাকবে। ও বক্তাকে টাকা দিবে, ইমামকে 200 টাকা দিবে। এরা কি করবে জানি না, ইমামকে আর সভাপতিকে দিবে নাকি। যাই হোক, দেয়া দরকার। যে সভাপতি সাহেব সারা রাত বসে কাটাচ্ছে জলসায়, স্টেজ দিকে বক্তা দিকে গাইড দিচ্ছে, তো কেউ নাই। আমি যখন মসজিদ থেকে খানা খেয়ে যাচ্ছি, বয়ান কি চলছে জানেন? পুরো কোরআন বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী বয়ান চলছে। অথচ এরা বসে চুপচাপ শুনছে। আমি আগেই শোনালাম আল্লাহর প্রশংসা, শোনালাম না? ওটা কিন্তু কোরআন। এই দেখেন 16 পারা একবারই সূরা কাহাফের শেষে আছে, একবারই সূরা মারিয়াম ওটা আছে 15 পারা 16 পারা। এই দেখেন কুল ইন্নামা আনা বাশার, এর আগে এই দেখেন এটা সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। এখানে শেষ আয়াত আছে, তার আগে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নবী পয়গম্বরের জন্য প্রযোজ্য নয়, কোন রাসূলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি। আর বক্তা বয়ান করছে কি জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, ও আমার মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন পীর ছিল বাবা, এত বড় পীর, এত বড় পীর ছিল বাবা। গোটা পৃথিবীর যতগুলো পানি আছে সমুদ্র সব যদি কালি করে দেয়া হয় বাবা, আর যদি যতগুলো গাছ আছে সব গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের যদি প্রশংসা লিখতে শুরু করা হয় বাবা, তাও সব পানি শেষ হয়ে যাবে, আমার বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না, কিছু বুঝে না। ও জানছে ওরে বাপরে এত বড় পীর ছিল। নাউজুবিল্লাহ। কারু কারু মনে হবে, শুনে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি সম্মান করি, কিন্তু শুনে রেখে দেন, সবাই ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহর রাসূলের ইজ্জত বেশি না বড় পীরের? পাওয়ার কার বেশি হতে পারে? রসুলের। আমি চ্যালেঞ্জ দিলাম, এই আলেমরা বসে আছেন, একটা যদি হাদিস দেখাতে পারে রসুলের সম্পর্কে এরকম কোন কথা এসছে, আমি জুতোর মালা পরে বাড়ি যাব কালিয়াচক। চ্যালেঞ্জ একটা উঠে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামতি বর্ণনা করছে বক্তা, কোথায় জানেন? আপনাদের কালিয়াচক এলাকায়। কি বুঝলেন? কোথা থেকে এসছে? উত্তরপ্রদেশ থেকে। তো আমি গাড়ির কাঁচের ভেতরে বসে দুধ খাচ্ছি, আমার ড্রাইভারকে আমি জলসা করে আসছি দিনাজপুর থেকে, তখন তিনার বায়ান চলছে কালিয়াচকে। আমি মোড়েতে বসে চা খাচ্ছি, চায়ের দোকানে। আমি ভয়ে বেরোই না, পেদি মারবে আমার, রেডি হয়ে আছে যে মালটাকে একবার পাই, তারপর দেখবো কি বায়ান চলছে, শুনে নেই। মেরে